অসাধারণ উপকারী এই জিকিরটি আপনি বসে বসে বিশুদ্ধভাবে আপনি 200 বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনিও কোটিপতি হয়ে যাবেন। প্রিয় দর্শক, শুনতে হয়তো আপনার আশ্চর্য লাগছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা মোটেই আশ্চর্যের নয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কয়েক মিনিটের মধ্যে আপনাকে করোড়পতি বানিয়ে দিতে পারেন। আপনাকে 200 কোটি টাকার মালিক তিনি বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিষয়টা মোটেই কঠিন নয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মহান রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আপনি এই অসাধারণ জিকিরটি মাত্র 200 বার করুন। ইনশাআল্লাহ আপনার এই আশা পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে আপনাকে এই আশাটা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বহু বান্দা ও বান্দীদেরকে এমন পুরস্কার প্রতিদান তিনি দিয়েছেন, কয়েক মিনিটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধন সম্পদ দিয়ে মালামাল করে দিয়েছেন। তারা জিন্দেগিতে কখনো কোনো সময় এমন স্বপ্ন, এমন আশা তারা করেনি, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিয়ে তিনি প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস অসম্ভব নয়, সবটাই সম্ভব। তবে কোনো বান্দা ও বান্দি যদি আল্লাহ পাককে আন্তরিকতার সহিত স্মরণ করতে পারে, ডাকতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দেন যে সে সন্তুষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করতে গিয়েছেন। এমন সময় তিনি দেখছেন যে একটি ইঁদুর গর্ত থেকে বার হচ্ছে, কিন্তু তার মুখে রয়েছে দিনার। দিনার বলা হয়, স্বর্ণের মুদ্রাকে দিনার বলা হয়। প্রিয় দর্শক, তো সেই ইঁদুর আল্লাহ পাকের একটি ছোট্ট মখলুক, তার মুখে স্বর্ণের দিনার, গর্তের ভিতর হতে সে বার হচ্ছে আর একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ পাকের এই ছোট্ট মখলুক ইঁদুর সে মুখে করে দিনার 17টি দিনার সে একত্রিত করলো। গর্ত থেকে সে 17টি দিনার নিয়ে এসে সে জায়গায়, নির্দিষ্ট জায়গায় একত্রিত করলো। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার হাজত যখন পূরণ হয়ে গেল, এরপর আমি আর দেখতে পেলাম না ওই ইঁদুরকে। ফলে আমি ওই 17টি দিনার নিয়ে সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলাম, সমস্ত ঘটনার বর্ণনা দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে মিকদাদ, গর্তের ভিতরে হাত দিয়ে তুমি এগুলো বার করনি তো? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, এমনটা আমি করিনি। আল্লাহ পাকের মখলুক ওই ইঁদুরটি গর্ত থেকে এই দিনারগুলো সে নিয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হে মিকদাদ, এই সম্পদ তোমার, আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মিনিট লাগবে না, আল্লাহ পাক আপনাকে করোড়পতি বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোটিপতি হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক নিজের খাস রহমত এবং তিনার ফজল এবং কারামে এই সাহাবীকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অসংখ্য উদাহরণ পেয়ে যাবেন এই দুনিয়ার বুকে। বিভিন্ন কৌশলে, বিভিন্ন হিকমতে, বিভিন্ন রাস্তা দিয়ে আল্লাহ পাক সেই সমস্ত বান্দা ও বান্দীদেরকে মালামাল করেছেন। সুতরাং আপনি আল্লাহ পাকের উপরে আশা রাখুন, আল্লাহ পাকের রহমতের আশা রাখুন, তিনার উপরে ভরসা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকেও দিতে পারেন, আপনাকে আরো বেশি দিতে পারেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি জীবন উপকরণ দেব, উত্তম জীবন উপকরণ দেব নির্দিষ্ট সময় পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? মনের মতো সবকিছু হবে, মনের আশা পূরণ হবে, গাড়ি বাড়ি জায়গা জমি মনের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত দেবেন, কখনো কোনো সময় কোনো জিনিসের অভাব তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ায়ুতি কুল্লাদি ফজলিন ফজলা। আল্লাহ পাক বলছেন বেশি আমল করলে, বেশি করলে আল্লাহ পাক বলছেন আমি আরো বেশি দেব। কত বেশি দেব এটা কিন্তু আল্লাহ পাক বলেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্ধারণ করে দেননি, নির্দিষ্ট করে দেননি যে এত দেব আর দেব না। আল্লাহ পাক এমনটা বলেননি। আল্লাহ পাক বলেছেন আমি আরো বেশি দেব। অর্থাৎ আল্লাহ পাক এত দেবেন যে বান্দা বান্দির মন সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাক দেবেন তিনি তিনার শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং টেনশন না করে, অহেতুক চিন্তা না করে মহান রব্বুল আলামিনের উপরে বড় বড় আশা রাখুন, বড় বড় জিনিস আপনি কামনা করুন। কেননা আল্লাহ পাকের কাছে আপনি যত বেশি চাইবেন, যত বেশি এবং বড় আশা রাখবেন, আল্লাহ পাক ততই খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে দেখো আমার বান্দা আমাকে কত বড় মনে করে, আমার বান্দা আমাকে কত বড় শক্তিশালী মনে করে, কত বড় কুদরতের অধিকারী মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সেই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামান্য আশা রাখেন তো আপনি সামান্যই পাবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এ কথাও বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনা ইনদা জান্নি আবদি, আমি আমার বান্দার ধারণার সঙ্গে থাকি। অর্থাৎ আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে, আমার বান্দা আমার ব্যাপারে যেমন চিন্তা রাখে, আমি তেমন ফায়সালা করি। বলুন সুবহানাল্লাহ। আপনার আশা যদি অনেক বড় হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালাটাও অনেক বড় হবে। আর আপনার ধারণা, আপনার আশা যদি যত সামান্য হয় তো আল্লাহ পাকের ফয়সালাটাও, সিদ্ধান্তটাও আপনার জন্য সামান্য হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে আশা রাখা, বড় বড় আশা রাখা, এটা কোনো গুনাহ নয়, এটা সওয়াবের কাজ, নেকির কাজ। সুতরাং আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বড় আশা করব না? কেন আমরা বেশি চাইব না? আমরা বেশি বেশি চাইবো, বড় বড় আশা রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি বড়ই সিদ্ধান্ত নেবেন আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত কাজকে তিনি দুরস্ত করে দেবেন, সংশোধন করে দেবেন। এর মতলব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়তো আপনার আটকে আছে, সহজেই সম্পন্ন হচ্ছে না, কোনো কাজ আধা হয়ে আছে, আর হচ্ছে না, হয়তো কোনো কারণে সেটা হচ্ছে না। হতে পারে টাকা পয়সার অভাবে সেটা পূরণ হচ্ছে না, টাকা পয়সার অভাবে সেটা আপনি সম্পন্ন করতে পারছেন না। তো প্রিয় দর্শক, এইভাবে করে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকে, সমাধান না হয়, সম্পন্ন না করতে পারেন, ইনশাআল্লাহ এই অসাধারণ জিকিরটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে বরকত নাজিল করে দেবেন। সেই গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হবে এবং আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করলে আল্লাহ পাক আপনার আমলনামা হতে গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকির যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাদেরকে অনেক বড় করবে এবং পরকালেও তাদেরকে আল্লাহ পাক নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি এতটাই উপকারী আমাদের জন্য, এতটাই ফলপ্রসূ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সারাক্ষণ আমাদেরকে সাহায্য করবেন, মদদ করবেন এবং সব দিক হতে আল্লাহ পাক
আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আসমানি গজব, জমিনি গজব, মহামারী এগুলো হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। দুরারোগ্য ব্যাধি হতেও আল্লাহ পাক হেফাজত করবেন। ক্যান্সারের মতন কঠিন রোগ হতে আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক, তো এইভাবে করে মহান রব্বুল আলামিন সাহায্য নুসরত তিনি করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি আপনি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে আপনাকে কামিয়াবি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক, জিকিরটি করার পূর্বে অবশ্যই আমরা পবিত্রতা অর্জন করে নেব, অর্থাৎ উত্তম রূপে আমরা ওযু করে নেব। প্রিয় দর্শক, মনে রাখবেন ওযুর আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওযুর আমলের বরকতে তিনি অনেক বড় সম্মান লাভ করতে পেরেছিলেন। আর সেই সম্মানটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে জান্নাতে ভ্রমণ করছেন আর তিনি শুনতে পাচ্ছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেঁটে চলার যেটা আওয়াজ, সেই আহাট তিনি জান্নাতে শুনতে পাচ্ছেন। তিনি দুনিয়ায় চলছেন, এই চলার আওয়াজ তিনি জান্নাতে শুনতে পাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল কে ছিলেন? একজন কৃতদাস ছিলেন, প্রভাব প্রতিপত্তি কিছুই ছিল না এবং তেনার কোনো দৌলত ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর আমলের বরকতে তিনাকে এত বড় মর্যাদা সম্মান দিয়েছিলেন। তিনি বলেছেন যে আমার যখনই অজু থাকতো না, অজু ভেঙে যেত, সঙ্গে সঙ্গে আমি অজু করে নিতাম, অর্থাৎ আমি হার অবস্থাতে অজু অবস্থায় থাকতাম। বলুন সুবহানাল্লাহ। কোন কোন হাদিসে এসেছে অজু করার পর তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। তো প্রিয় দর্শক, যাই হোক, অজুর আমল আল্লাহ পাকের খুবই পছন্দনীয় আমল। এই জন্য আমরা এই অসাধারণ আমলটি করব। তো করার পূর্বে আমরা মহান রব্বুল আলামিনের এই পছন্দনীয় আমল, মাহবুব আমল ওযু আমরা অবশ্যই করে নেব। প্রিয় দর্শক, ওযু যখন আপনার হয়ে যাবে, কালেমায়ে শাহাদাত আপনি বিশুদ্ধভাবে একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা ও বান্দি ওযুর পরই কালেমায়ে শাহাদাতটি পাঠ করে নেবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন জান্নাতের একটি দরজার প্রশস্ততা পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বেশি। সুতরাং জান্নাতে প্রবেশের জন্য একটি দরজাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার ইজ্জত সম্মানকে আল্লাহ পাক এত বাড়াবেন, একটি দরজা নাই, তার সম্মানার্থে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? অজুর পর কালেমায়ে শাহাদাত মাত্র একবার পাঠ করার কারণে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন আমলটি কত উঁচু মানের আমল, আমলটি কতটা আমাদের জন্য উপকারী, কতটা আমাদের সফলতা এবং কামিয়াবি দান করবে দুনিয়াতে এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত আমরা অবশ্যই একবার পড়ে নেব। এরপর আমরা যে জায়গায় জিকিরটি করব সেই জায়গায় বসে সর্বপ্রথম আমরা 3 বার ইস্তেগফার পড়ব। জিন্দেগীর সমস্ত গুনাহ রাশির উপরে আমরা অনুতপ্ত লজ্জিত হয়ে আমরা 3 বার ইস্তেগফার পড়ে নেব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, 3 বার আপনি পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একবার দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ হয়ে গেলে এবার আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, বিরতিহীন ভাবে এই ছোট্ট জিকিরটি আপনি 200 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। অসাধারণ জিকির, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের উপরে আস্থা রাখছি, সব বিষয়ে আমি আল্লাহ পাকের উপরে ভরসা করছি। অসাধারণ এই জিকির। প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে ভরসা করার ফজিলত, এর গুরুত্ব, এর মহত্ব, এর উপকারিতা খোদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস শরীফ দ্বারা আমরা এর উপকারিতা, এর ফজিলতের খাসিয়াত আমরা জানতে পেরেছি। সুতরাং আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল, ভরসা অনেক বড় আমল। তো প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না, ইনশাআল্লাহ। এছাড়াও পরকালে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দান করবেন, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।